বিভিন্ন সরকার চলে যাওয়ার পর এতই অবনতি হয়েছে সেটা বোঝানোর জন্য ম্যানেজমেন্টকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আখ্যাত করে রাখা হয়েছে, কিন্তু এই ঘটনা যে ঘটলো তার জায়গায় তার মোটেই নেবে কিনা। ওয়াকারুজ্জামান সাহেব রাজনৈতিক বক্তব্য দেন বিভিন্ন সময় এসে, রাজনৈতিক কথা বলে থাকেন, তা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক বাতাবরণে উত্তাপ ছড়ায়। কিন্তু স্পষ্ট প্রশ্ন এই বিষয়ে তার বক্তব্য কি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে অবনতিতে গিয়েছে। একজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি তিনি, হাসিনা যখন ক্ষমতায় ছিলেন বড় বড় চোখ করে তার দিকে আঙ্গুল করে কথা বলতেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কিছু যখন রসাতলে যেত তখন একটা কথা বলে আমরা সবাই পার পেয়ে যেতাম, আমরা সবাই শান্ত যেতাম। এটা হাসিনার সরকার, যার কারণে কোনো কিছুর বিচার হবে না। আজকে তো আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের লোকজন বিরুদ্ধে প্রশ্ন করে আমরা তো এদেশে নাই, তাহলে এই ঘটনা ঘটছে কেন? আমরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে এই কথা বলে দিতে চাই, অপরাধ অন্যায় করার একমাত্র হক যদি আপনাদের মনে করেন তাহলে এটা ভুল হয়েছে, কিন্তু ঘটতে পারে ঘটনা। ঘটনা ঘটলে সেটা দায়বদ্ধ সরকারকে নিতে হবে। কিন্তু সেই উপদেষ্টা তিনি ফেসবুকে জানালেন আমরা একটা প্রস্তাব যুগে প্রবেশ করেছি, আমরা জাহিলিয়াতের যুগে প্রবেশ করেছি, মধ্যযুগীয় প্রবেশ করেছি। এই দায়ভারটা প্রস্তর যুগে প্রবেশ করার, জাহিলিয়াতের স্টাইলে মানুষ হত্যা করার যদি নিতে হয়, লজ্জা করে আপনাদের নেওয়া উচিত ছিল। আপনারা লোক মারিয়ে কথা বলেন কিভাবে? সমস্ত ধরনের সহযোগিতা রাজনৈতিক সব দলগুলোর পক্ষ থেকে ইচ্ছা অনিচ্ছায় হলেও আপনাদেরকে সমর্থন দেওয়া হয়েছিল। বিনিময়ে আপনারা কি দিলেন? আমরা পাচ্ছি না, অমুক দল করতে দিচ্ছে না, তারা যদি না করতে পারে, সহযোগিতা না করে, তারা যদি এভাবে করে আমরা কিভাবে করব? তো সেই সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে, আপনাদের কথা সবার ওঠা বসার কথা। দেশের পুলিশ প্রশাসন যদি আপনাদের কথা না শোনে তাহলে আপনারা ক্ষমতা আছেন কেন? সামনে একটা সুষ্ঠু নির্বাচন দাঁড়ান, সেই সুষ্ঠু নির্বাচন যদি আপনারা না দিতে পারেন, ক্ষমতার চেয়ারে বসে আরামায়েশ করার জন্য আপনাদের ওখানে থাকার দরকার নেই। স্পষ্ট বার্তা এদেশের মানুষের কাছে দেন, যেই দলই হোক, যত বড় দলই হোক, তারা যদি চাঁদাবাজি করে থাকে, তারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, সেটা মোকাবেলা করার হিম্মত, সাহস বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে এখনকার সরকারের আছে কিনা স্পষ্ট জানতে চাই। না থাকলে দায়ভার নিয়ে পদত্যাগ করুন। নতুন ভাবে সরকারকে গঠন করার জন্য অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা সচিবালয় থেকে বিভিন্ন লুটপাটে অংশগ্রহণ করে নাই, অনেক শক্তি আছে, তারা চালাতে পারবে। বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, বিভিন্ন জায়গায় গোপনে কাজ পাইয়ে দেওয়া, বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরি পাইয়ে দেওয়ার জন্য আপনাদের ওখানে যাওয়া হয় নাই। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের সবচেয়ে বড় দাবি ছিল নাগরিক ছাত্রত্বের পক্ষ থেকে শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করুন ঠিক কতজন নিহত হয়েছে, ঠিক কতজন আহত হয়েছে, তাদেরকে কতটুকু সুবিধা রাষ্ট্রের পক্ষ থেকে এই পর্যন্ত দিয়েছেন, এখন সাথে কতটুকু দেওয়ার আপনারা সক্ষমতা রাখেন, আমরা সেটা জানতে চাই। সেসব না করে আপনারা নব্য বিপ্লবী সাজলেন। আপনারা যখন তখন সংবিধানকে ছিঁড়ে ফেলে দিতে চান, রাষ্ট্রপতিকে তুলে নিচ্ছে নামান, আপনারা বলেন প্রোক্লেমেশন নয় তো মৃত্যু, যা ইচ্ছা তাই করলেন, যা ইচ্ছা তাই বললেন। একটা প্ল্যাটফর্ম ছিল সম্পূর্ণ নিরপেক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটাকে নিয়ে রাজনীতি করলেন। দেশের জনগণ কি পেল? আপনাদের একটা পার্টি এনসিপি, কি হবে এই দল দিয়ে? বর্তমান দেশে যা হচ্ছে, আপনারা অভিযোগ করছেন বিএনপির লোকজন, ছাত্রদলের, যুবদলের লোকজন তারা লুটপাট করে খায়, তো এনসিপি তৈরি করলেন সেই দগদগে রক্তের উপর দিয়ে। আপনারা কি সেটা দিয়ে মোকাবেলা করতে পারবেন? যদি না পারেন তাহলে বিভেদ তৈরি করে জাতীয় ঐক্যবদ্ধ ভিত্তিতে